This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙচুর মারপিট এ রাজ্যের যেন একেবারে নিত্যদিনের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন ছবি, কাটমানি না দেওয়ার জন্য বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তার আগে দেখছিলেন গোষ্ঠীকন্দল। এবার যে খবর আপনাদের দেব, এক বিজেপি কর্মী, প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা তিনি, এসআইআর আবহে তিনি সেখানকার ভোটারদের হেল্প করছিলেন, সাহায্য করছিলেন। এই অভিযোগে তিনি কেন সাহায্য করছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে তাকে বেধড়ক মারধর করেন। অভিযোগ এমনটাই, তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রগতি ময়দান থানায়। এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। আমরা চেষ্টা করেছি। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুপ্রিয়, তার বিরুদ্ধে কি এইটা অভিযোগ যে তিনি এসআইআর আবহে এনুমারেশন ফর্ম ফিল আপ ইত্যাদিতে বিএলএর ভূমিকা পালন করছিলেন, এরকম কিছু, সে কারণে তাকে মার খেতে হলো? তোমাকে প্রথমেই যেটা স্পষ্টভাবে জানাবো যে এই আক্রান্ত বিজেপি কর্মী অর্থাৎ মেঘনাথ দাস তিনি কিন্তু কোনো বিএলএ হিসাবে সক্রিয়ভাবে যে কাজ করছেন তা কিন্তু নয়। তবে প্রগতি ময়দান থানা এলাকার ট্যাংরা অঞ্চলের বাসিন্দা এই মেঘনাথ দাস তিনি এলাকাতেও বিজেপি কর্মী হিসাবেই পরিচিত এবং তাকে যারা মারধর করেছে গতকাল যে আক্রান্ত হয়েছেন তিনি, সেক্ষেত্রে এই মেঘনাথ দাস বিজেপি কর্মী, তার যেটা দাবি যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মূলত এলাকায় হাসু নামে পরিচিত সেই কিন্তু তার দলবল নিয়ে এসে এই মেঘনাথ দাসের উপরে চড়াও হয়ে তাকে মারধর করে, এমনকি ভয় দেখানো, হুমকি দেওয়া, এ ধরনের ঘটনা বা এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবং সেক্ষেত্রে এই যে আক্রান্ত বিজেপি কর্মী তিনি যেটা দাবি করছেন যে এই এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর এই যে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ চলছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় কিছু মানুষজন যখন তার কাছে আসছে বা তারা এই ফর্ম কিভাবে পূরণ করতে হবে সেই সংক্রান্ত বিষয় জানতে চাইলে তিনি নানাভাবে যতটা সম্ভব তিনি সহযোগিতা করছেন। এবং তিনি যেহেতু বিজেপি কর্মী হিসাবে পরিচিত, সেই জায়গা থেকে এই কাজ করার জন্যই তিনি যেটা মনে করছেন বা তিনি যেটা দাবি করছেন যে তার উপরে এই হামলা এবং এলাকায় নানা ধরনের সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে বিষয়টার উপর? লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ কিছু ব্যবস্থা নিয়েছে? দেখো, ইতিমধ্যেই এই যে আক্রান্ত বিজেপি কর্মী তিনি প্রগতি ময়দান থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং এখানে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, আক্রান্ত বিজেপি কর্মী তিনি যে আশঙ্কার কথা জানিয়েছেন বা যে কারণে তার উপরে হামলার কথা বলা হচ্ছে, তার বাইরে অন্য কোনো বিষয় রয়েছে কিনা এর নেপথ্যে, বা কোনো ব্যবসায়িক শত্রুতা বা স্থানীয় কোনো সমস্যার বিষয় রয়েছে কিনা এই হামলা বা মারধরের ঘটনার। হালদার, ভালো নাম দীপক হালদার, ওরাই এসে আমার দোকানে আমাকে মারধর করে। কালো গাড়ির মধ্যে ওরা 20-30 জন ছিল, ওই গাড়িতে নেশা ভাঙ খেয়েছিল। আর আমাকে এসে যে এই তোর নাম কি, তা আমি তো কিছু বলি না, ও তো আমার নাম জানে, এর আগে ওকে কেস কামারি করা হয়েছিল, তার জন্য তো আমার নাম জানে। আবার আমাকে রিপিট করে জিজ্ঞাসা করছে যে তোর নাম কি। আমি নাম বলছি না বলে আমার মাসি তুলে উদ্ধার করছে যখন, আমি তখন ওখানে আমার দোকান থেকে সরে গিয়ে আমি বাড়ির দিকে যখন যাই, আমাকে বাড়ির দিক থেকে ওরা 20-30 জন মিলে আমাকে ওখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ওখান থেকে মারধর করতে ঘুষো ঘাঁসা মেরে আমাকে আবার ওখান থেকে টেনে নিয়ে এসে বাড়ির দিক থেকে তুলে নিয়ে এসে আমাকে আমার দোকানের রাস্তা পর্যন্ত নিয়ে এসে আমাকে আবার মারধর করে, এইসব কথা বলে আমাকে। ক্যানিংয়ে বিক্ষোভের মুখে নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ককে কালো পতাকা দেখালেন মহিলারা। এসআইআর এর প্রতিবাদে ক্যানিংয়ে সভা ছিল আইএসএফ এর, সেই সভায় যাওয়ার সময় বিধায়ককে কালো পতাকা, বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। দেখুন ছবিটা। আপনাদের বক্তব্য হচ্ছে কি হিরোইন ডাক্তার উঠে হিরোইনের বিরুদ্ধে কথা বলি, টাকা হবে আমাকে। আপনি আমাকে বললেন ভাইজান ওরা নাকি হিরোইন ডাক্তার, আমি যাবার সময় আমাকে আপনার বক্তব্য হচ্ছে আমি যেখানে যাচ্ছি সভাপতি তারা মাদক ডাক্তার। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যানিংয়ে বিক্ষোভের মুখে নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ককে কালো পতাকা দেখান মহিলারা। এসআইআর এর প্রতিবাদে ক্যানিংয়ে আইএসএফ এর সভা ছিল, সেই সভায় যাওয়ার পথে বিধায়ককে কালো পতাকা, বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। বিধায়ককে কালো পতাকা দেখান কয়েকজন মহিলা। এসআইআর এর প্রতিবাদে ক্যানিংয়ে সভা ছিল আইএসএফ এর, সেই সভায় যাওয়ার পথে বিধায়ককে কালো পতাকা। পরে দেখা যায় যে নওশাদ সিদ্দিকী বিক্ষোভকারীদের বেশ কয়েকজন মহিলার সঙ্গে তিনি কথাও বলেন।
একজন আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসআইআর আবহে তৃণমূল এবং বিজেপির সংঘাত যেন থামছেই না। এবার তৃণমূল নেতার তরফ থেকে হুঁশিয়ারি, তৃণমূল জেলার সভাপতির তরফ থেকে হুঁশিয়ারি বিজেপির তরফে, দেখে নেবেন বিজেপি যদি রাতে টাঙ্গি চালালে পাল্টা ডান্ডা চালাবো। পাত্রসারে হুঙ্কার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি। 26-এ হারের ভয় এমন মন্তব্য কটাক্ষ করেছে বিজেপি। করে খাচ্ছ খাও, তাতে অসুবিধা নেই। আর যদি রাতের বেলায় ওই টাঙ্গি চালাচালি করো, ভাই বাতা চালাচালিটা কি করে করতে হয় ওটা আমি ভালো করে জানি। এবারে ঘন বাতার চালানোটা আমি কিন্তু ছেড়ে দেবো, তখন কিন্তু আটকাতে পারবে না। ভেবেছোটা কি ভুলে গেছি? ওনারা যেখানেই যান ধমকানি চমকানি ছাড়া ওনাদের কোনো বক্তব্য নেই। এটার কারণ হচ্ছে 2026 সালে তৃণমূল কংগ্রেস হারবে, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝে গেছেন। সেই নিশ্চিত হার জেনে হতাশা থেকে ভয়ে এ সমস্ত বক্তব্য রাখছেন। তো ধমকে চমকে বিজেপিকে লাভ নেই। স্টেজ থেকে নেমে নেতার কি সাফাই শুনুন। এলাকায় সন্ত্রাস কায়েম করে মানুষকে ভয় দেখিয়ে আবার ভোট লুট করবো, এটা ঠিক কেমন? গ্রাম বাংলায় একটা জিনিস আছে জানেন তো, গ্রাম বাংলায় অনেকগুলি প্রবাদ আছে। গ্রাম বাংলার মানুষ এখনো বাতা চালাচালিটা খুব ভালোবাসে, আর এটা গ্রাম বাংলার মানুষ বুঝবে, এটা দিবাকর বাবুরা বুঝবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই সেখানে গোষ্ঠী কোন্দল, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী, তাদের ক্ষোভ ঠিকরে বেরোচ্ছে। তার কারণ সাংগঠনিক রদবদল হয়েছে, সেই রদবদলে তাদের বিক্ষোভ ক্ষোভ সবই ঠিকরে বেরোচ্ছে। যেটা জানা যাচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়িতে বিক্ষুব্ধ গোষ্ঠী তারা বিক্ষোভ দেখিয়েছেন। অঞ্চল সভাপতিদের নিয়ে তাদের মধ্যে অসন্তোষ অনেকাংশেই বেড়ে গিয়েছে। বিধানসভা ভোটের আগে দলীয় পদ নিয়ে অন্তর্কলহে খুব স্বাভাবিকভাবেই শাসক শিবির এই মুহূর্তে অস্বস্তিতে রয়েছে। কি করে সভাপতি করা হলো আমাদের অঞ্চল লেভেলে কোনো আলোচনা না করে কালকে রাত্রিবেলা ঘোষণা করছে, এবং যাকে করছে সে বিগত দিনে যুব সভাপতি ছিল। তার কোনো বেস নাই, একটা বাটপার এবং থানায় দালালি করে সারাদিন ব্লক সভাপতির পিছনে পিছনে ঘুরে তাকে সভাপতি করা হয়েছে। এই সভাপতিকে আমরা মানব না। সে যদি দল মনে করে এটা গোষ্ঠীকন্দলই হবে। এরপরে যদি এটার কোনো ব্যবস্থা না নেই 1 সপ্তাহের মধ্যে, আমরা অন্য কিছু চিন্তাধারা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি যে একটু যদি দল সতর্ক না হয় তাহলে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের একটু অনেকটাই ঘাটতি হবে। সেই ঘাটতিটা যাতে না হয় তার জন্যে দল একটা স্টেপ নিক। তৃণমূল কংগ্রেস একটা এমন একটা দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে সিদ্ধান্ত দিবে, সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। আমাদের মনে আবেগ যদি কারো থাকে সে বলতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো যোগদান করবে, অন্য কোনো সমস্যা কিন্তু দলে নেই। কথা কোনো আলোচনা বাইরে না আসাই উচিত। কেউ বা কারা করেছে সেটা তার ব্যক্তিগত, কিন্তু কেউ একবারও বলেনি তৃণমূল কংগ্রেস করবো না। বারুদের স্তূপে মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। চাষের জমি থেকে উদ্ধার করা হয় বোমাগুলি। রাতেই শামশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারের জায়গা ঘিরে রাখা হয়েছে। গত সপ্তাহেই প্রায় 1000 বোমা উদ্ধার হয়েছিল জেলায়। এই আবহেই আবার বোমা উদ্ধার শামশেরগঞ্জে। আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। বম আছে, পাবলিক বলা বলি করছে যে বম আছে, এখানে এসে দেখলাম। আচ্ছা, তাই এখানে এসে দেখি সিভিক গেলা ডিউটি করছে, এসে এখন অব্দি চোখে বম দেখিনি। আচ্ছা, শুনেছি বম আছে, এবার যা আছে ওখানে বনি আছে, দেখবো গেছে কি করেছে, কি উদ্দেশ্যে রেখেছিল, ওটা তদন্ত করা দরকার। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, হয়তো আমি যাচ্ছি, আমি জানি না ওখানে এই বম আছে, এখন যেতে যেতে হয়তো চাষের জমিতে নামতে গিয়ে বমটা ফুটা গেল, আমরা তো কোনো কিছু হতে পারতাম।